আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে ফ্রাইডে। সাধারণত আমি শুক্রবার দিন জুমার নামাজের পরে একটা রিল করার চেষ্টা করি এবং রিলটা মনে করেন সিমালটেনিয়াসলি এটা ফেসবুকে আমি আপলোড করি এবং আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করি। যারা দেখেন বা আমাকে চিনেন জানেন তারা হয়তো এই বিষয়টা ওয়াকিফল আছেন। তো আজকে দিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ আলমিন খুবই ভালো। সকালবেলা ফজর নামাজ পড়ে বাসায় এসেছি। বাসায় এসে একটু জাস্ট এমনি একটু খুঁটিনাটি টুকু করতেছি। এমন সময় দেখি আমার এই পিসির মধ্যে রিং বাজতেছে, ফোনের রিং, হোয়াটসঅ্যাপ রিং। যেমন হোয়াটসঅ্যাপটা আমার ফোনের মধ্যে আছে, আমার কম্পিউটারে কানেক্টেড আছে আর কি। তো দেখি একটা ইন্ডিয়ান নাম্বার। তো ইদানিং আবার এই বিভিন্ন দেশ থেকে উল্টোপাল্টা কল আসে, তারা মানুষের ফোন হ্যাক করে, ফোনের মধ্যে অ্যাকাউন্ট ইনফরমেশন থাকলে, বিকাশ ইনফরমেশন থাকলে সেখান থেকে টাকা পয়সা নিয়ে যায়। এগুলি হচ্ছে অনেক আর কি। তো আমি অ্যান্সার করলাম না। পরে আবার ফোনটার মধ্যে গিয়ে দেখলাম যে কী আছে, দেখি তো একটু কলার টিপ দিয়ে দেখলাম এটার মধ্যে বাবলা দাস লেখা। হ্যাঁ, তো আমি আবার ক্লিক করলাম, একটা ছবির মধ্যে দেখা যেতেছে। আমি আর করতে পারছি না। তারপর হঠাৎ মনে হলো, আরে আমার একটা ফ্রেন্ড তো ছিল বাবলা তুষারকান্তি দাস। কল ব্যাক করলাম, দেখলাম যে হ্যাঁ আমার ফ্রেন্ড। সে প্রায় 51 ইয়ার্স পরে বাংলাদেশে গেছে আমাদের ছোটোবেলার বন্ধুদের খুঁজতে চাঁদপুরে। সেখানে কাউকে খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় ঘুরে টুরে হোটেলে ছিল। এই এক্সপিরিয়েন্স আর বিরাট কাহিনী। তো সামহাউ হি ওয়াজ সাকসেসফুল দ্যাট হি গট মাই নাম্বার ফ্রম সামবডি, ঘুরতে ঘুরতে আর কি। হ্যাঁ, তো উনি সে নাম্বারে ফোন করলো, কথা বললাম। আমরা চলে গেলাম এক মুহূর্তে সেই কোথায় এখন 50+ ইয়ার্স ব্যাক। ছোটোবেলার কাহিনী অনেক কিছু আলাপ করলাম, একবার দুইবার তিনবার অনেকগুলি কথা হইলো। তো এটা একটা ব্লেসিং, বিশেষ করে এই বয়সে এসে ছোটোবেলার বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপিত হওয়া। স্পেশালি একদম বয়হুডের ফ্রেন্ড, আমরা একদম কাছাকাছি ছিলাম, বাসাও ছিল খুব কাছাকাছি। এটা একটা ভেরি গুড স্টার্ট ফর দ্য ডে, ভালোই লাগতেছিল খুবই। তো এরপরে আজকে জুমার খুতবাটা ছিল অসাধারণ। এবং আমিও খুবই জুমার খুতবা শুনতে শুনতে আমি চলে গেছিলাম সেই একদম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। ঘটনাগুলি উনি বলতেছিলেন। আমাদের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খুব সুন্দর, একদম মানে কী সুন্দর একটা স্টোরি, বিউটিফুল। তো এই প্রসঙ্গে বেসিক্যালি উনি যেভাবে আমাদেরকে বললেন যে দেখেন, আপনারা একটা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখেন সুন্দর মতো করে একটা জায়গায়, এবং এটা হঠাৎ করে পড়ে গেলে একদম চুমা টুমা দিয়ে মুছে ফেছে আবার উঠে শেলফে রাখেন। কোরআন তো ওই জন্য আল্লাহ তালা আপনাদের দেন নাই। কোরআন হলো একটা মিরাকল, লিভিং মিরাকল ফর আস, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলতেছেন। আমরা কয়জনই বা কোরআন পড়ি, কয়জনই বা কোরআন নিয়ে চিন্তা করি। হ্যাঁ, কিন্তু এটা রিসার্চ করার বিষয় এবং জানার বিষয়। আলহামদুলিল্লাহ আমি পড়ি, সামান্য পড়ি, এত বেশি পড়তে পারি না, বাট একটু একটু পড়ি হয়তো সবসময়ই। এবং যখনই কোনো কিছু পড়ি কোরআন শরীফে, তখনই নতুন কিছু জানতে পারি। আপনি দেখেন, আমরা মুসলমান। হ্যাঁ, আমরা মনে করেন যে আমি কাউকে হিট করতে চাই না, হয়তো অনেকে এটা অন্যভাবে নেবেন, কাইন্ডলি নিয়েন না, চিন্তা করেন একটু ডিপলি। আপনি মনে করেন এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের 7ই মার্চের ভাষণ, এটা কত ইম্পর্টেন্ট আপনার জীবনে, তাই না? আরে বাবারে বাবা, এটা নিয়ে একদম কি ফাটাফাটি মারামারি, মাইক জ্বালানো, এটা সেটা, ওইটার উপরে কোনো কিছু হইতেই পারে না, তাই না? এরকম একটা জিনিস আমাদের মনে কাজ করে। অথচ একটা মানুষের মুখের কথা, যার সে দুনিয়াতে আসছে, সে চলে গেছে, এবং সে কোনো কিছু কিন্তু আমাদের কোনো উপকার লাগবে না আর। এখন সে কোনো কিছুই করতে পারবে না আমাদের জন্য। ওয়েন হি ওয়াজ এ লিডার, হি ওয়াজ এ রুলার, হি হ্যাড ইজ রোল, এবং সে তার রোলটা পালন করার চেষ্টা করে চলে গেছেন। এখন আর কিছু করার উপায় নেই। এরকমভাবে আমাদেরও কিন্তু আমাদের এখন সোসাইটিতে কিছু করার সুযোগ আসছে, কয়দিন পরে আমরা আর করতে পারবো না। আমাদের যেটুকু করার সুযোগ এই জীবন্ত অবস্থায় আছে, ওইটুকুই আমরা করে যাওয়া উচিত আমাদের। সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, এবং স্পেশালি করতে হবে ফর দ্য কজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য কাজগুলি করলে প্রত্যেকটা কাজ হবে হালাল, তাই না? এখন মনে করেন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইভেন আপনার বিধর্মী লোকেরও আপনি কোনো সহায়তা দেন, সে আপনার ধর্মের না, তাকে আপনাকে সবসময় যে মুসলমানদের কাজ করতে হবে তা না কিন্তু। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আপনি প্রতিবেশী, তাদের হক আদায় করেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন। ইউ আর দ্য লিভিং কোরআন টু দ্যাম। আপনাকে তারা কোরআন শরীফ পড়ে না, অতি স্মার্ট যারা অবশ্যই পড়ে। আমার অনেক বন্ধু বান্ধব আসছে যারা লেখক, সাহিত্যিক, তারা হিন্দু ধর্মের, তারা কোরআন শরীফ তাদের বাসায় আমি দেখছি কোরআন শরীফ আসছে, এবং কোরআন শরীফ তারা পড়েন। বলে দোস্ত, আমি লিখবো, আমার আমার যদি আমি যদি অন্ধ হই তাহলে লিখবো কেমন, আমাকে আমার এই হৃদয় খুলতে হবে। এই জন্য আমি কোরআন পড়ি, সেখানে আমি অনেক কিছু পাই। ইটস বিউটিফুল।
তো যাই হোক, আই প্রে ফর দ্যাম হু এভার রিডস দ্য কোরআন, মে আল্লাহ গাইড দ্যাম। তো এখন আমি এটা আমার জন্যই প্রথম রিমাইন্ডার যে আমরা কোরআন শরীফ আমাদের পড়া উচিত, সবসময় একটু না একটু পড়া উচিত। স্পেশালি আজকের খুতবার মধ্যে এটা জানলাম আর কি। হ্যাঁ, তো আমরা ধরেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজের একটা ভাষণ দিয়েছেন উনি তো লাস্ট যখন হজের সময় উনি ওনার সাহাবীদের 1,10,000 সাহাবীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন। আমরা কি ওই বক্তব্যটা কখনো পড়ে দেখেছি? আমরা কি জানি এটা কি বক্তব্য দিয়েছিলেন উনি? আমরা তো ওই বক্তব্যটা আমাদের মুখস্থ নাই, কিন্তু আমাদের অনেকের মুখস্থ আছে। 7ই মার্চের বক্তব্য কি হয়েছে, তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, শত্রুর মোকাবেলা করতে, সব এগুলি আছে, কিন্তু এটা নাই। আমাদের অনেক রবীন্দ্রনাথের বাণী কবিতা মুখস্থ আসছে আমরা, কিন্তু আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজটা কিন্তু আমরা জানি না, ধারণ করি না মনের মধ্যে, চিন্তা করি না এটা কি পূরণ হয়ে গেছে নাকি, না এটা কোনো অস্তিত্ব নেই কোথাও। নিশ্চয়ই কোথাও না কোথাও আছে এটা, এবং অনেক জায়গায় প্রিন্টেড ম্যাটেরিয়াল আছে, আপনি অনলাইনে সার্চ করলে পাবেন। এবং দেখেন যে কথাগুলি বলে গেছেন, কত সুন্দর কথা, মানবতার কথা কীভাবে বলে গেছেন, উনি রুলিং দিয়ে গেছেন কীভাবে আমাদের চলতে হবে, কী করতে হবে। এবং দেখেন এই যে সমস্ত মানুষ সমান, এই কথাটা বলে গেছেন উনি কত বছর আগে, কিন্তু এটা আইন কানুন দিয়ে আস্তে আস্তে এখনও পর্যন্ত অনেক কান্ট্রিতে হয়নি। যে কালো একরকম, সাদা একরকম, হলুদ একরকম আছে না, সিটিজেন একরকম, নন সিটিজেন একরকম, সুস্থ মানুষের স্ট্যাটাস একরকম, অসুস্থ মানুষের স্ট্যাটাস একরকম, কিন্তু এগুলি এখন আইন কানুন হচ্ছে ইদানিং। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে উনি বলে দিয়ে গেছেন ওনার বিদায় হজ ভাষণে, ওমেন্স রাইট, ম্যানস রাইট, সব কিছু বলে দিয়ে গেছেন। এবং আল্লাহর গাইডেন্সের মাধ্যমেই বলে গেছেন উনি, আল্লাহ যেটা যেভাবে বলতে বলেছেন ওভাবে বলেছেন। তো আমি বলবো যে আমাদের খুবই চিন্তা করা দরকার, আন্তরিকভাবে চিন্তা করা দরকার যে আমরা কোন রাস্তায় যাইতেছি, আমাদের জন্য কোনটা জরুরি। আমি যদি এখন না বুঝি, আমার ধরেন যেটুকু বয়স হয়েছে, আমার তো ধরেন আমার লাইফের অনেকটা সময় আমি কাটিয়ে দিয়েছি পৃথিবীতে, অনেকটাই ধরেন মনে করেন অনেকের দৃষ্টিতে হয়তো আমার জীবনটাকে সফল জীবন মনে হবে, যে মিস্টার আমিন হ্যাড এ গুড লাইফ, ভেরি সাকসেসফুল ম্যান, এই না সেই না। কিন্তু আমি সার্থক কতটুকু, আমি কি আমার পর জীবনের জন্য প্রস্তুত? আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? আমি কি আমার ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি? আমি কি আমার প্রতিবেশীদের সাথে নিজের কর্তব্যটুকু করে গেছি ওদের সাথে ভালো? আমি মারা গেলে কি ওরা আমাকে পছন্দ করবেন, নাকি মনে করবেন যে একটা আপদ গেল? তো এরকম আর কি। তো একটা লাইফস্টাইল আপনার সময় মতো প্রত্যেকটা স্টেপ যদি আপনি ঠিক মতো দিতে পারেন, দেখবেন যে লাইফটা খুব সুন্দর এন্ডিং হবে। অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে, ও আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি কতটুকু পারবো না পারবো এটা তো তোমার হাতে, কিন্তু আমি চেষ্টা করে গেছি সবসময়। তো আমাদের চেষ্টা করতে হবে একটা গুড এন্ডিং করার জন্য। এবং আমাদের এই যে ধরেন এই যাবতীয় জিনিস নিয়ে এত ব্যস্ত হইয়া অনেক সময় আমরা নষ্ট করে ফেলি। এই সময়গুলো আমরা যাতে নষ্ট না করি, স্পেশালি রাজনীতির পিছনে। হয়তো আমাকে অনেকে বলবেন যে, ভাই তুমি কি রাজনীতির পিছনে লাগছো নাকি? ভাই রাজনীতি নাই তো এখন, নীতি নাই। রাজা আছে রাজত্ব করার জন্য, কিন্তু নীতি তো নাই। নীতি আজকে কি বলবো, রহিত হয়ে গেছে। শুধু রাজাদের আছে, রাজারা এসেরা শাসন করবে, কোনো সেই নীতি নাই। নীতি মানে ন্যায়, নীতি ওই যে কি যেন ইনসাফ, ন্যায় মানে তো ইনসাফ, নীতি ইনসাফ, ইনসাফ নাই। ইভেন ইনসাফের কথা বলাতে ওসমান হাদিকে তো কি বলবো, হত্যা করা হয়েছে। তো যাই হোক, 9 মিনিট হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। ও আচ্ছা, একটা জিনিস না বললে নয়, আমি বিভিন্ন সময় কথা বলি, পিছনে থাকে একটা আমার ওই যে বাংলাদেশি ফ্ল্যাগ একটা বা কোনাকুনি লাগানো একটা পিকচার। আমার ওয়াইফ বলে যে, তুমি এই যে ভিডিও করো, পিছনে কোনো ভালো কোনো দৃশ্য নাই। তো সে গতকালকে আমাকে এই যে পিছনে দেখতেছেন এই ছবিটা সে কিনে দিচ্ছে। বললো যে, এটা তুমি পিছনে রেখে ভিডিও করবা। এটা ছবিটা এখন লাগাইতে পারি, যার জন্য একটু কোণার মধ্যে আসছে। এটা যদি মোবাইলে সেট করি, তখন আমার চেয়ারের পিছনে থাকবে। আমি জানি না, ছবিটা হয়তো আমার কাছে ভালোই লাগতেছে, আপনাদের কেমন লাগলো জানায়েন। এটুকুই আজকে আমার বক্তব্য। খুবই আব্রো থেব্রো কথা বললাম, জাস্ট যেন ছোটোবেলার বন্ধু পাইলাম, খুবই আনন্দিত। মসজিদে গেলাম, নিজেকে লজ্জিত লাগলো যে আল্লাহর কোরআন কালাম ঠিকমতো পড়াশোনা করি কিনা, নিজে চিন্তা করি কিনা, করি না অনেক সময়, এটার জন্য লজ্জিত হইলাম।
এবং খুবই ভালো খুতবা ছিল যে আমরা কী নিয়ে ব্যস্ত, আমরা কি আল্লাহর কালাম এবং আমাদের রসুলের কথাবার্তা নিয়ে ব্যস্ত, নাকি আমরা দুনিয়াতে উল্টাপাল্টা যেগুলি ধরেন ডাইনিভাবে নিয়ে যায় ওগুলি নিয়ে ব্যস্ত। আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট ধরেন আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই, আপনারা আল্লাহর কথা শুনুন, আল্লাহ রসুলের কথা শুনুন, দেখবেন আপনাদের জীবন অন্যরকম হবে, সংসারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, এবং দেখবেন একটা সময় আপনি কল্যাণকর কিছু করতে পারবেন। এমন রাজনীতি করতে চান না যেটা দিয়ে আপনার মনে করেন আখের গোছানো হবে। আমরা আখের গোছানোর জন্য পৃথিবীতে আসি নাই, আমরা আসছি আসলে কিন্তু আখের গোছানোর জন্য আসছি, মানে আখের রাত গোছানোর জন্য, কিন্তু আমরা তো এখানে ইচ্ছা দুনিয়ার আখের গোছাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সরি, একটু আনপ্রিপেয়ার্ড, আমরা একটা মিটিং করতেছিলাম এই উপস্থাপনটার আগে, তো মোটামুটি কনসেন্ট্রেট করতে পারিনি, দেখি আবার সন্ধ্যার সময় একটা করতে পারি কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।